আমার বুদ্ধি দিয়ে আমি পুরো রাজ্যকে বশ করি। আমি রাজাকে ছাড়া কিছুই বুঝি না। রাজা আমার কথায় ওঠে আর বসে। লোক এমন এক অদৃশ্য হিংস্র শক্তি যা রাজ্যের সকল সম্পদ শোষণ করে নেয়। আমার সব চাই, সব সব সব। আর কয়দিন হবে আমার সাথে? যাই এখান থেকে। আমি ঈর্ষা, আমার অহংকারের আগুন দিয়ে আমি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেই, ছারখার করে দেই পুরো রাজ্যকে। আমার ষড়যন্ত্রে কেউ বাঁচতে পারবে না। আমার অহংকার এই রাজ্যকে এক বিচ্ছিন্ন দিকে নিয়ে চলেছে। এই অহংকার কি আমার পতনের মূল হবে, নাকি কেউ আসবে যে এই অহংকারের দেয়াল থেকে মানবিকতার দরজা খুলে দেবে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে হবে রাজার সঙ্গে বিপত্তি শব্দে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে হবে রাজার সঙ্গে বিপত্তি শব্দে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এই রাজ্যে সবাই কত সুখ শান্তিতে ছিল, কিন্তু ছয়লাখের কারণে রাজ্যে আসে ভূমিকম্প। তাই রাজাকে ছদ্মবেশে বের হয় রাজ্য ভ্রমণে। না, কিভাবে চলতে থাকবে না খেয়ে মরতে হবে, আর বাঁচতে পারবো না। তুই কি করছ মন? ঠিক কইছিস, তাড়াতাড়ি যে জিনিসপত্রের দাম বাড়ছে, মনে হইতেছে কয়েকবার না খেয়ে মরা লাগবে। তুই কিরম? বাবা ঠিক কইছো, আর পারতেছি না। কিছুদিন পর আমাদেরকে না খেয়েই মরতে হইল। এই রাজার ছয় রানী হয় না সন্তান। রাজা একটা অলক্ষণে, 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 অলক্ষণে। কার? মা, রাজ্যের সবাই আমাকে অলক্ষণে বলছে। আমি ভাবছি রাজ্য ছেড়েই চলে যাব। না না রাজামশাই, আপনি অলক্ষণে না। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু কারণ আছে। কি পরিষেবা? রাজামশাই, আপনি অলক্ষণে হতে পারেন না। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। বলুন রাজামশাই, আপনাদের কি বিষয়টা? ঠিক আছে, চলো। কি যে হবে এই রাজ্যে। শোনো রাজা, সপ্তম পথ যেখানে লুকায় তোর সুখের রথ। এই বিবাহে বদলাবে তোর ভাগ্য। তোর রাজ্য হবে শান্তি ও মায়ার ভান্ডার। তুই কর যা বলি, সময় বুঝে তোর দুয়ার খুঁজে সুখ আসবে একদিন। সপ্তম রানী শান্তি যেন প্রকৃতির কন্যা। তিনি বিশ্বাস করেন প্রকৃতির মতোই মানুষের জীবনে ভারসাম্য থাকা জরুরি। যত ঝড়ই আসুক, প্রকৃতি যেমন নতুন করে বাঁচতে শেখায়, ঠিক তেমনি গানও প্রতিটি থেকে নিজের শক্তি আর ভালোবাসা
চাই একটি উপহার। এই উপহারটি খুবই বিশেষ। যখনই খুশির সংবাদ শুনতে পাবে তখনই উপহার। চিন্তা 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 কি সংবাদ কি? জলদি বলো। রাজামশাই, আসলে দেখছিলাম এটা কাজ করে কিনা। তোমরা আমার সঙ্গে এভাবে মজা করছো কেন? পরের বার কিন্তু সংবাদ শুনতে চাই। কি কি কি? জলদি বলো সংবাদ। দুঃখিত মহারাজ, ভুল করে টান পড়ে গেছে। তোমরা রানীরা যদি আবার এভাবে মজা করো আমি সব কটা রানীর হাত কেটে দেব। মজাটা দেখাচ্ছি। রানীরা ষড়যন্ত্র করে এক এক করে রাজা সাতটি ছেলেকে মাটির কলসির ভিতরে ঢুকে মাটিতে পুঁতে রাখে। তারপর জন্ম নেয় রাজার অষ্টম কন্যা পারো। গায়ে দিয়ে লালন পালন করে বড় করে। কি সংবাদ কি রানীরা? জলদি বলো। আসলে এর মানে বলছো না কেন? জলদি বলো। বলছি বলো। এর মানে রাজামশাই আপনার কচ্ছপ ছাড়া ইঁদুর ছাড়া হয়েছে। না না, আমি এ মানি না, আমি এ বিশ্বাস করি না। ওদের নিয়ে যাও। রানীদের ষড়যন্ত্রের কারণে রাজার স্বপ্ন ভেঙে যায়, আর অন্যদিকে স্বপ্নপ্রাণীকে নিয়ে যাওয়া হয় বনবাসে। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। বহু বছর পর সত্য বের হয়ে আসে। প্রাসাদের চারদিক থেকে দূরে পারুর পদবে ছিল তার দাইমার। রাজ্যের কেউ জানত না রাজ পরিবারের রক্তধারা বয়ে চলেছে পারুলের শরীরে। কিন্তু তার মধ্যে যেন ছিল এক অদ্ভুত এক ধরনের দৃঢ়তা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। সে যেন ছিল প্রকৃতির কন্যা, মাটির কাছাকাছি মানুষের মনের ভিতরে পৌঁছাবার ক্ষমতা সম্পন্ন। তবে পারুল জানত না তার রক্তের ইতিহাস কত গভীর, কত রহস্য। পারুল তার রক্তের ইতিহাস জানার পর সে দৃঢ় প্রতিজ্ঞা করে সে যে করেই হোক তার মা ও সাত ভাইকে খুঁজে বের করবেই করবে। সে তার রক্তের ইতিহাস জানার পর সে তার দাইমার আদেশে তার মা ও সাত ভাইকে খুঁজতে চলে যায় গভীর অরণ্যে। মহারাজ মহারাজ, কি হয়েছে? উৎসবের জন্য সকল ফুল শেষ হয়ে গিয়েছে। বাগানে শুধু 7টি ফুলই রয়েছে, কিন্তু এই ফুলগুলোকে যখনই ধরতে যাই তখনই তারা বলে ওঠে, না দেখো না, ফুল দেখো না। এটা কিভাবে সম্ভব? মানে বিশ্বাস না হলে আপনি নিজেই এসে দেখুন। ঠিক আছে, চলো। এসব কি হচ্ছে রাজ্যে? ছয় রানী, আমি ছয় রানীকে এখানে এক্ষুনি চাই। রাজা, ছয় রানী হাজির হন। কি রানীরা, মানে এসব কি বলছে? রাজ্যে নাকি ফুল তোলা যাচ্ছে না? আমি চাই তোমরা এক্ষুনি বালির সাথে বাগানে গিয়ে দেখবে আসলে তা সত্যি কিনা। জি রাজামশাই, আমরা এক্ষুনি গেছি। এসব কি
আমাকে না হয় করেছে, নিজের রক্তকে কি কেউ আর ভুলে যেতে পারে? মানে 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 না হয় পরে যাবে। চলুন আগে উৎসব শুরু করি। চিরন্তন সুন্দর। ক্ষমা, দয়া, মমতা ও ভালোবাসা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, শেষ।